বেশ কয়েকটি নর্মাল জিনিসের সাইড এফেক্টস যা জানলে অবাক হয়ে যাবেন। সঙ্গে শরীরের কিছু এমন পার্ট যা ভবিষ্যতে গায়েব হয়ে যাবে। একই সঙ্গে একটি এমন মেটেরিয়াল যা দিয়ে চাঁদে এবং মঙ্গলে ঘর বানানো সম্ভব। সবার প্রথমে চাঁদে এবং মঙ্গলে যদি ঘর বানানো হয় তখন সিমেন্ট বালি দিয়ে তো বানানো যাবে না। এরকম অবস্থাতে এই জিনিসটি ব্যবহার করা হবে। এর নাম হলো ইনফ্লেটেবল হ্যাবিটেটস। এর বিশেষত্ব হলো এটি খুব সহজে ফোল্ড করা সম্ভব আর খুব সহজেই এটিকে মহাকাশে নিয়ে যাওয়া যাবে। কিন্তু যখন এর মধ্যে হাওয়া ভর্তি করা হয় তখন এটি শক্ত হয়ে যায়। এরপর যখন এটিকে ফোলানো হবে তখন এটি ঘরের মতো হয়ে যাবে আর খুব স্বাভাবিকভাবেই মানুষ এর মধ্যে বাস করতে পারবে। আর এর একটি বিশেষ দিক রয়েছে, সেটি হলো এটির মধ্যে যখন হাওয়া ভর্তি করা হয় তখন এটি স্টিলের থেকেও 5 গুণ বেশি শক্ত হয়ে যায়। নেক্সট এই অদ্ভুত খাঁচাটিকে দেখুন। পিজন ট্র্যাপ ডোর বলা হয় এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে পায়রা অথবা যে কোনো পাখি খাঁচার মধ্যে যেতে তো পারবে অনায়াসে, কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারবে না। পাখিদের খাবার দিয়ে খুব সহজেই খাঁচার মধ্যে আনা যাবে এটির মাধ্যমে। নেক্সট পৃথিবীকে মহাকাশ থেকে কেমন দেখায় এমনটা যদি আমরা ভাবি তাহলে আমাদের সামনে এরকম একটি দৃশ্য সামনে আসে, কিন্তু বাস্তবে পৃথিবীকে মহাকাশ থেকে এরকম দেখতে লাগে, যাকে স্পেস পলিউশন অথবা স্পেস গার্বেজও বলা হয়, যেখানে ছোট থেকে বড় টুকরো অনবরত ঘুরে চলেছে। এগুলি স্যাটেলাইটের ভাঙা টুকরো, সঙ্গে রকেটের বাতিল অংশ আর সাথে মিসাইলের টুকরো। এর মধ্যে বড় বড় টুকরোগুলি এক একটি স্কুল বাসের মতো বড় হয় আর ছোট টুকরোগুলি রবারের সাইজের হয়ে থাকে। আর এক্ষেত্রে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এটি যে এই টুকরোগুলিকে নাসাও ভয় পায়, কারণ 28,000 কিলোমিটার/আওয়ার স্পিডে এই ছোট টুকরো যখন নাসার স্যাটেলাইটে আঘাত করবে তখন তা অনায়াসেই অনেকটা ক্ষতি আনতে পারবে। নেক্সট মানুষের শরীর। মানুষের বেশ কিছু বডি পার্ট যেগুলি ভবিষ্যতে গায়েব হয়ে যাবে, যার মধ্যে একটি হলো শরীরের লোম, যা শরীরকে ঠান্ডা থেকে বাঁচানোর কাজ করত। কিন্তু মানুষ যেহেতু ঠান্ডা থেকে বাঁচার জন্য শীতের পোশাক ব্যবহার করে চলেছে, তাই এই বডি হেয়ারের কোনো প্রয়োজন নেই। এই জন্য বিজ্ঞানীদের মতে পরবর্তী সময়ে মানুষের শরীরের লোম গায়েব হয়ে যাবে। এরপর আছে আক্কেল দাঁত। এই দাঁত আগে শক্ত খাবার চিবিয়ে খাওয়ার কাজে আসতো যখন মানুষ কাঁচা খাবার খেত, কিন্তু এখন এরকম খাবার চিবিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাই এই দাঁত বর্তমানে যেখানে 17 থেকে 25 বছর বয়সে ওঠে তা পরবর্তী সময়ে ওঠা সম্পূর্ণভাবে থেমে যাবে। নেক্সট গুগলের ব্যবহার আমরা প্রত্যেকেই করি, যেখানে গুগলের একটি স্বাভাবিক পেজ আমাদের সামনে আসে আর আমরা চাইলেও কিছু করতে পারি না। কিন্তু বেশ কয়েকটি এমন ট্রিক রয়েছে যেগুলির মাধ্যমে আপনি গুগলের পেজকে পরিবর্তন করতে পারবেন, আর এই ট্রিকগুলি খুব কম মানুষই জানে। সবার প্রথমে গুগলে গিয়ে যদি কেউ এই লেখাটিকে সার্চ করে ব্যাটম্যান স্টার এক্স গুগল, তাহলে এরকম একটি ওয়েবসাইট সামনে আসবে। এখানে ক্লিক করলে স্ক্রিনে রাত নেমে আসে আর ব্যাটসম্যানের সিগন্যাল সামনে আসে। এরপর বিটিএস সার্চ করলে এরকম বেলুন আসে। এখানে ক্লিক করলে নিচের দিক থেকে একের পর এক বেলুন আসতে থাকে যেগুলিকে ফাটানো সম্ভব। নেক্সট গুগল চালানোর সময় ইন্টারনেট বন্ধ থাকলে এই গেমটি তো সামনে আসে, কিন্তু এখানে যদি এলগুগ ডাইনোসর গেম সার্চ করা হয় তাহলে সবার প্রথমে এরকম একটি ওয়েবসাইট সামনে আসে। এখানে এই গেমের অনেকগুলি পার্ট দেখা যায়, যার মধ্যে 3D ডাইনোসর গেম থাকে, সঙ্গে সুইমিং থাকে, জিমন্যাস্টিক ডাইনোসর থাকে, স্কেটবোর্ডিং থাকে, একই সঙ্গে ঘোড়ার পিঠে চলা ডাইনোসরকেও দেখা যায়, আর এই সবকটিকেই খেলা সম্ভব। নেক্সট গুগলে আস্ক ইউ সার্চ করলে গুগল ডান দিকে একটু হেলে যায়, আর গুগলে ডু আ ব্যারেল রোল সার্চ করলে গুগল সম্পূর্ণ ঘুরে যায়। এরপর এর সামনে যদি কোনো নাম্বার লেখেন তাহলে গুগল ততবার ঘুরতে থাকবে, অর্থাৎ সমস্ত কিছু আপনার কন্ট্রোলে। এরপর গুগলে আন্ডার ওয়াটারে লিখেও যদি কেউ সার্চ করে তাহলে গুগল সম্পূর্ণভাবে জলের নিচে চলে যাবে। সাথে যদি কেউ জর্জ রাশ লিখে সার্চ করে তাহলে প্রথম ওয়েবসাইটে ক্লিক করলে বেশ কয়েকটি রেড কালারের সার্কেল আসে আর গুগলের পেজটিকে ওপর থেকে ভ্যানিশ করতে থাকে। নেক্সট গুগলে যদি কেউ গুগল গ্র্যাভিটি লিখে সার্চ করে তাহলে প্রথম ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ চলে আসে, আর তারপর এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে গ্র্যাভিটির জন্য সম্পূর্ণ পেজ নিচে পড়ে যায়। এরপর যদি কেউ গুগলে 1998 সার্চ করে তাহলে প্রথম ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে গুগলের পেজকে তেমন দেখাবে যেমনটা সাল 1998-তে ছিল। এবার এই অদ্ভুত জিনিসটিকে দেখুন। এটি নতুন টেকনিক। এখানে কিছু মানুষ টিনের চালের ওপর জল ভর্তি বোতল সেট করে দিচ্ছে। এই বোতলের ওপর সোলার প্যানেলওয়ালা লাইট জুড়ে দেওয়া হচ্ছে, যেখানে এই সোলার প্যানেল রোদ থেকে চার্জ হয় আর রাতে আলো জ্বলে। নেক্সট এখানে এই যে বড় কাচের জারটিকে দেখছেন, এটিকে 1972-এ বন্ধ করা হয়েছিল আর তারপর আর কখনো খোলা হয়নি। আসলে এই ব্যক্তি একজন সায়েন্টিস্ট। ইনি এই গাছগুলির ওপর পরীক্ষা চালাচ্ছেন, যে গাছগুলি 50 বছরের বেশি সময় ধরে এই জারের মধ্যে বন্দী রয়েছে।
এরকম ঘটনা শোনা যায় না বললেই চলে। এই গাছগুলির এখনও জীবিত থাকার কারণ হলো এই জারের মধ্যে নিজস্ব ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। এর মধ্যে যে ব্যাকটেরিয়া আছে সেগুলি মৃত গাছগুলিকে খেয়ে জীবিত থাকে, আর গাছ থেকে অক্সিজেন নিয়ে এরা কার্বন ডাই অক্সাইড ছাড়ে, যার সাহায্যে এই গাছগুলি সালোক সংশ্লেষের মাধ্যমে খাবার তৈরি করতে পারে। আর জারটি যেহেতু কাচের জার, তাই সূর্যের আলো খুব সহজেই গাছগুলির ওপর পড়ে, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ একটি ছোট দুনিয়া। নেক্সট, সরু এবং গভীর জায়গাতে যেতে প্রায় সকলেই ভয় পায়, কিন্তু এই ভয় যদি অত্যাধিক হয় তাহলে তার ক্লস্ট্রোফোবিয়া আছে। আর এই সমস্ত মানুষেরা এই বিষয়টিকে জেনে অস্বস্তি ফিল করবে যে একটি প্যাশন এমনও আছে যেখানে মানুষ গভীর খাদ সম্পর্কে জানতে আগ্রহী হয়। সেখানে তারা এরকম কোনো কেপ খোঁজে যেখানে সংকীর্ণ জায়গাতে ক্যামেরা নিয়ে এক্সপ্লোর করার জন্য তারা যেতে পছন্দ করে। আর এরকম সময়তে এমনও হয় যে সঠিক পথ চিনে ফিরতে না পেরে তাদের সেখানেই মৃত্যু ঘটে যায়। নেক্সট, লাইটের গতি এত বেশি হয় যে লাইটকে চলাচল করতে দেখা কিছুতেই সম্ভব নয়, কিন্তু বিজ্ঞানীরা এই স্বপ্নকেও পূরণ করে দেখিয়েছে। এখানে লাইটকে স্লো মোশনে চলাচল করতে দেখা যাচ্ছে। 10 ট্রিলিয়ন ফটো আছে এখানে, 1 সেকেন্ডের একটি ভিডিও পিছু এত দ্রুত চলাচল করে লাইট। নেক্সট, সাইড এফেক্টস। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু জিনিস ব্যবহার করছি, যার মধ্যে বেশিরভাগ জিনিসেই কোনো না কোনো সাইড এফেক্টস রয়েছে, যার মধ্যে একটি হলো এই পালস ক্যান্ডি, যেটি এক সময়তে অত্যন্ত জনপ্রিয় ছিল আর এখনও আছে। কিন্তু এই পালস ক্যান্ডি ছোট বাচ্চাদের জন্য ক্ষতিকর, কারণ এর মধ্যে যে সমস্ত উপাদান রয়েছে তা স্বাভাবিকের থেকে অনেক বেশি মাত্রায়, আর তাই প্রাপ্তবয়স্ক মানুষদের শরীরের পক্ষে সহ্য করা সম্ভব হলেও বাচ্চাদের পক্ষে এই ক্যান্ডি বিপজ্জনক। নেক্সট, এই বিষয়টি যেটি সামনে আসার পর বহু মানুষকে অবাক করেছে, সেটি হলো যে সমস্ত মানুষ গেমার, দিনের বেশিরভাগ সময়ে দীর্ঘ দিনের জন্য যারা গেম খেলে আর এরকমভাবে হেডফোন লাগিয়ে রাখে, তাদের মধ্যে দুজনের সঙ্গে বেশ অদ্ভুত ঘটনা ঘটতে দেখা গেছে। আর সেটি হলো এই দৃশ্যটি। এই ঘটনাটি ঘটেছে ইউএসের একজন গেমারের সঙ্গে, যিনি তার মাথাতে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করেন। এরকম অবস্থাতে যখন তিনি তার মাথার চুল কাটেন, তখন তিনি দেখতে পান তার মাথাতে যেখানে তিনি হেডফোন লাগিয়ে রেখেছেন সেখানে কিছুটা পরিমাণে ডাউন হয়ে গেছে, যাকে গেমার ডেন্ট বলা হচ্ছে। আর এই ঘটনাটি শুধুমাত্র একজনের সঙ্গে নয়, বরং একের বেশি অনেকের সঙ্গে ঘটতে দেখা গেছে। এই বিষয়টি সম্পর্কে যখন ডিটেলসে জানা হয়, তখন জানা যায় যে 90% সম্ভাবনা যে এই গেমার ডেন্ট কিছুটা সময় নেয় রিকভারি হতে, তবে আলটিমেটলি রিকভারি হয়ে যায়।